দাওয়াতের কাজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা ছিল, সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা ছিল, এই প্রশ্নগুলা যেগুলা তারা উত্থাপন করতেছে এগুলাকে মানুষের সামনে পরিষ্কার করা। আল্লাহ দেখিয়েছেন যে এত অল্প সময় পুরা দুনিয়া জুড়ে, পুরা জগৎ জুড়ে, পুরা দুনিয়া জুড়ে এমন কোন তাহরিক, পৃথিবীতে দ্বিতীয় কোনো মেহনত নাই যেরকম দাওয়াত তবলিগের মেহনত পুরা দুনিয়ার মধ্যে যেভাবে ছড়ায় গেছে। হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী, আহ নিজামুদ্দিনের হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলীর ছেলে, একমাত্র ছেলে। আমাদের আসলে ওই পরিবারের সাথে অনেক পুরান সম্পর্ক। আমার যখন 5-6 বছর বয়স তখন থেকে আমরা ওনাদের বাসায় যাওয়া আসা মাশাআল্লাহ। নিজামুদ্দিনে, জি। এবং আমার আম্মার ওনাদের মেয়েদের মহলের মধ্যে থাকা মাসকে মাস, আমাদের নিজামুদ্দিন মার্কাজের মধ্যে থাকা মাসকে মাস। তো ওই সময় থেকে ওনাদেরকে দেখে আসছি। তো ওনার বিশেষভাবে মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী, জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলীর সাথে উনি আমাকে অনেক বেশি মহাব্বত করতেন এবং নিজের ছেলের মতোই দেখতেন, বেটা বেটা বলতেন সবসময়। আলহামদুলিল্লাহ। উনি একটা কথা আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে 2014 সালে উনি ইন্তেকাল করলেন। উনার ইন্তেকালের লাস্ট যে বছর উনি ইজতেমায় আসছেন, জি। 13তে অথবা 14 জানুয়ারিতে, আমার ঠিক মনে নেই, ইউনিভার্সিটি কিছু ছেলেরা, বিশেষভাবে বাংলাদেশের মাওলানা জুবাইর আহমদ দামাত বরকাতুহুম ওনার, এবং আমার বাবা সৈয়দ ওয়াসিফুল ইসলাম জি। সাহেব দামাত বরকাতুহুম ওনাদের বিরোধিতা করা শুরু করেন কিছু একটা কারণে। কিছু ইউনিভার্সিটির ছেলেরা তারা আলাদা জামাত বের করা শুরু করেছিল। তো ওই ইখতিলাফের মধ্যে ওনাদের পিছনে লাগার কারণে আমাদের পরিবারের পিছনেও লেগে যায়, আমার পিছনেও লেগে যায়। ওই সময় আমি হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা এরকম ভাবে মিথ্যা অপবাদ দিতেছে আর এত কথা বলতেছে, তো আমাদেরও কি একটু উচিত না যে এগুলার উত্তর দেওয়া, বা এই প্রশ্নগুলা যেগুলা তারা উত্থাপন করতেছে এগুলাকে মানুষের সামনে পরিষ্কার করা। উনি একটা কথা বলছিলেন এবং এই কথাটা আমার জিন্দেগিতে আমি অনেক বেশি ফায়দা পেয়েছি। সেটা হচ্ছে যে খারাপির আলোচনা যত বেশি করবা খারাপই ছড়াবে, আর খারাপির আলোচনাকে যদি তুমি বন্ধ করতে চাও তাহলে এইটার আলোচনাকে তুমি দাফন করে দাও, তাহলে এটার আলোচনা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই, মনে করেন যে আমার ব্যাপারে কেউ একটা কথা বলল, সেটা হয়তো বা সত্য না, গীবত বা অপবাদ, বা বাড়িয়ে চাড়িয়ে বলল, ওইটা ইউটিউবে মনে করেন দিয়ে দিল অথবা ফেসবুকে দিয়ে দিল। জি। এখন ওইটা কিছু মানুষ দেখলো। জি। এখন আমি কি করলাম, আমি ওইটার উত্তর দিতে দিয়ে ফেসবুকের মধ্যে আরেকটা পোস্ট দিয়ে দিলাম। তো ওইটা তারপরে যারা জানতো না তারাও জেনে গেল। জি। আর তারপরে এই দুইটা মিলায় ওইটা এত বড় আকার ধারণ করে যে ওইটা তারপরে আর মানে কোনো সীমার মধ্যে থাকে না। বরং আমি এটা অনেক বেশি দেখছি আলহামদুলিল্লাহ, যে যদি উত্তর না দিছি, চুপ করে থাকছি, তো আস্তে 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 ওইটা গায়েব হয়ে গেছে। ওইটা নিয়ে আর মাশাআল্লাহ। কোনো আলোচনা নেই, ওইটা নিয়ে আর কোনো কিছুই নাই। আহ দাওয়াতের কাজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা ছিল, সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা ছিল, যেই জিনিসের কারণে এই দাওয়াতে তবলিগের মেহনত পুরা দুনিয়াতে এত অল্প সময়ের মধ্যে ছড়ায় গেছে, সেটা হচ্ছে মানার যোগ্যতা। সুবহানাল্লাহ। আমরা মানার যোগ্যতা হারায় ফেলছি। মানার যে আগে একটা মাদ্দা ছিল, আমিরকে মানা, বড়কে মানা, বাবাকে মানা, এই মানার যোগ্যতা আমাদের মধ্যে দুর্বল হওয়ার কারণে শয়তান এখানে ঢুকে আমাদেরকে আমাদেরকে নিয়ে খেলতেছে বলবো। জি। আর সে হাসতেছে, জি। সে হাসতেছে। আর আমরা এটার মধ্যে পড়ে নিজেদের মধ্যে ফাসাদ আর ঝগড়াঝাটির মধ্যে পড়ে আমাদের যে আসল মেহনত যেটা ছিল দাওয়াত তবলিগের মেহনত, ওইটা থেকে আমরা দূরে সরে এখন একজন আরেকজনকে আহ ছোট বানানো, একজন আরেকজনকে বড় বানানো, একজন আরেকজনকে কিভাবে নিজে উপরে উঠা যায়, একজনকে নিচে নামানো যায়, এটার মধ্যে লেগে আমাদের আসল যে মেহনত ছিল ওই মেহনতের মধ্যে আমাদের কমই চলে আসছে। আর শয়তান এটাই চাচ্ছিল যে আমরা তোমাদেরকে অন্য কিছুর মধ্যে লাগাই দিয়ে এই মেহনতটাকে শেষ করে দেই। জি। আর এটার পিছনে এখনো শয়তান লেগে আছে যে কোনোভাবে এই মেহনতটাকে কোনোভাবে শেষ করে। কারণ আল্লাহ দেখিয়েছেন যে এত অল্প সময় পুরা দুনিয়া জুড়ে, পুরা জগৎ জুড়ে, পুরা দুনিয়া জুড়ে এমন কোন তাহরিক, পৃথিবীতে দ্বিতীয় কোনো মেহনত নাই যেরকম দাওয়াত তবলিগের মেহনত পুরা দুনিয়ার মধ্যে যেভাবে ছড়ায় গেছে। যে ঘরে ঘরে, গলিতে গলিতে, মসজিদে মসজিদে যে মেহনত ছিল। তো আমি বলবো এটার বিভক্তির একমাত্র কারণ হচ্ছে আমাদের মানার যে একটা স্ট্যান্ডার্ড ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে।